আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। संजय राय को उम्र कैद की सजा मिलने से मैं संतुष्ट नहीं हूं, मालदा में बोली मुख्यमंत्री ममता बनर्जी। अपने जिला दौरे के दौरान मालदा पहुंची मुख्यमंत्री ममता बनर्जी ने आज आरजीकर मामले में दोषी संजय राय को मिली सजा पर निराशा जताई। उन्होंने कहा कि मुझे इस निर्णय की जानकारी आप पत्रकारों के द्वारा ही मिल रही है। अभी तक पूरी डिटेल्स मुझे इसके बारे में नहीं मिली है, लेकिन हम लोग शुरू से ही फांसी की सजा की मांग करते आ रहे हैं। अगर यह मामला पुलिस के हाथ में होता और जोर जबरदस्ती करके सीबीआई को नहीं दिया गया होता तो दोषी को निश्चित तौर पर फांसी की सजा मिलती। उन्होंने कहा कि पिछले 3 मामलों में राज्य पुलिस ने 55 से 60 दिनों के भीतर उलझाकर दोषियों को फांसी की सजा दिलवाई है। इस मामले में भी हमारी पूरी कोशिश होती कि दोषी को फांसी की सजा मिले, लेकिन सीबीआई ने क्या दलीलें पेश की यह वही बता सकते हैं। उन्होंने कहा कि मैं इस सजा से संतुष्ट नहीं हूं, लेकिन अदालत सबूतों और गवाहों पर फैसला देती है। अगर फांसी होती तो लगता कि पीड़िता के साथ न्याय हुआ है। আরজি করে রায় নিয়ে কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি, তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে এই কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। আমরা ইনভেস্টিগেশনের ল্যাচেসের ওপর পয়েন্ট আউট করেছিলাম এবং আমাদের আর্গুমেন্টে সেটা মেনশন ছিল। আমাদের রিটেন সেট অফ আর্গুমেন্টে সেই ল্যাচেসের কথা বলেছি। যখন আমরা ভার্বাল সাবমিশন করেছিলাম সেখানেও ল্যাচেসের কথা বলেছি। সেটাই ফলস্বরূপ আজকের জাজমেন্টটা, পরবর্তীকালে আমরা জাজমেন্টের কপিটা পেতে চলেছি। ওখানে উনি ইলাবোরেট করবেন কি উনি লিখেছেন। লাস্ট দিনকে তো জজ সাহেব বলেছে there has been some confusion. Yes, criticize the investigation. পরবর্তীকালে জাজমেন্টের কপিটা পাই, বাকিটা আপনাদেরকে বলবো। কোর্টের কাছে আমরা যখন আমাদের রিটার্ন নোটস জমা দিই তখন আমরা বেশ কিছু যেই পয়েন্টের উপরে বেস করে কোর্ট আজকে এই জাজমেন্ট দেয় এবং আমাদের পয়েন্ট এটা বলা ছিল যে আমরা বিশ্বাস করি যে এই ঘটনার সাথে আরো বেশ কিছু মানুষ কেউ বা কারা যুক্ত রয়েছে এবং দ্যাট ইজ হোয়াট হ্যাজ কাম আউট থ্রু দিস জাজমেন্ট। এবং এই রেয়ারেস্ট অফ রেয়ারের যে পার্টটা আপনি বললেন, রেয়ারেস্ট অফ রেয়ারের পার্টে বলতে গেলে একটাই মেন কথা, সেটা হচ্ছে হলো দি জাজমেন্ট উইল রিফ্লেক্টেড। আমরা জাজমেন্টের কপিটা হাতে পাই, দেন উই ক্যান ফার্দার এমব্রেস আপন দ্যাট। বলছেন যে তদন্ত কনফিউশন তৈরি করেছে, বেশ কিছুটা কনফিউশন হয়ে গেছে। সেটা লার্নেড কোর্ট নিজের জাজমেন্টেই রিফ্লেক্ট করবেন এবং বলেছেন। এবং এর আগের দিন যে 18টা পয়েন্ট কোর্ট বলেছিলেন তার মধ্যে 2টো পয়েন্ট খুব স্পেসিফিক্যালি অ্যান্ড ক্যাটাগরিক্যালি বলে দিয়েছেন এবং জাজমেন্টটা পেলে আমরা ফার্দার এই পার্টি এমব্রেস করতে পারবো। থ্যাংক ইউ।